এইটা কি বিছনা কি মনে হয় আপনার কাছে? না কি মনে ভাইয়া, হয় এটা কি বিছনা? না ভাইয়া, হ্যাঁ না ভাইয়া, তাহলে বিছানা এইভাবে বিছনা বিছায় কলেজ আপনি কোথা থেকে আসছেন? এখান থেকে ক্যামেরা সরান। না ক্যামেরা তো সরাবো ঠিক আছে, কিন্তু এভাবে একেবারে বিছনা বিছায় কি করছেন এই আচ্ছা, সামনে আমাদের দিকে না দেখে আপনি ওদিকেও দেখেন, ওইখানেও অনেকই পাওয়া যায়। কোন জায়গা? ওইখানেও অনেক চুম্বাচুম্বি করে, আমরা তো এখানে সিম্পল ভাবে শুয়ে রয়েছি। বিনোদন কিংবা পরিবারের সাথে কিছুটা নির্মল সময় কাটানোর জন্য পার্কই আমাদের প্রথম পছন্দ, কিন্তু খুলনার বিনোদন পার্কগুলোতে এখন ভিন্ন চিত্র। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী আর উঠতি বয়সী তরুণ তরুণীদের অবাধ মেলামেশা আর অসামাজিক কর্মকাণ্ডে হুমকির মুখে পড়েছে এই পার্কগুলোর স্বাভাবিক পরিবেশ। গল্লামারী মিলনায়তন পার্ক, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকা রিভারভিউ পার্ক কিংবা সি পার্ল সুন্দরবন ইকো রিসোর্ট, কোথাও যেন স্বস্তি নেই। সকালে শান্ত পরিবেশ গড়িয়ে দুপুর পেরোতেই বদলে যায় পার্কের দৃশ্যপট। বিশেষ করে বিকেলের পর তরুণ তরুণীদের এমন বেপরোয়া আনাগোনা আর আপত্তিকর আচরণে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন সাধারণ দর্শনার্থীরা। দেখেন, ঘটনা জিনিসটা তো আমাদের দেখাই কেউ করে না, যদিও কেউ করে হয়তো নিরাপত্তা জায়গায় যাই একটু যেন কেউ না দেখে একটু হয়তো হয়। আর কিন্তু আমরা যেটা জানি, সাধারণ একটা ছেলে মেয়ে আসে, একজনকে একজনে ভালোবাসে, মহব্বত থাকে, এই শহীদের বাইরে মা বাপের জন্য প্রবলেম হয়ে যায়, রাস্তাঘাটে প্রবলেম, ছেলে ফেলে ধরে আবার চান্দা চায়, হয়তো এই নিরাপত্তা জায়গায় যারা সরকারি জায়গা আসে, এরা একজনকে একজন একটু ধরে ধরে একটু চুমা খায়, না একটু ডলাডলি করে, যেটা ছাপ কথা বলে, জড়াজড়ি করে, এই ওনাদের আনন্দ। কিন্তু অন্য আকাম কুকাম আমরা এটা চোখে দেখি না কখনো। হইতেই পারে, এটা কোনো ঘটনার সন্ধ্যার পর তার টাইম যায় ওই টাইম এটা হইতে পারে। পরিবেশটা আগের মতন নেই, মানে এমন একটা পরিবেশ, এই জায়গায় প্রেম করতে আসে, এটা তো ঘোরার জায়গা, এই জায়গায় প্রেম করতে আসে, গাছ গাছালে আসে, এই ফায়ে হয়ে বসে অর্সিল, মানে যত খারাপ কাজ বা সেগুলো চলে এর ভিতরে। সে পার্কের সেই আগের মতন শান্তি পরিবেশ নাই। ভিতরে আমাদের 4টা ছেলে আছে, তারা দেখাশোনা করে। আমার চোখে পর্যন্ত বাদিনি যে অশ্লীল কোনো কার্যক্রম এখানে লিপ্ত হয়, আমার চোখে বাদিনি। পরিবার পরিজন নিয়ে পার্কে এসে অনেককেই ফিরে যেতে হচ্ছে অস্বস্তি নিয়ে। সচেতন নাগরিকদের অভিযোগ, পার্কের অনেক নিরিবিলি স্থানে প্রকাশ্যেই চলছে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড, যা পারিবারিক বিনোদনের পরিপন্থী। উদ্বেগজনক বিষয় হলো, এসব কর্মকাণ্ডে জড়িতদের মধ্যে নেই কোনো সংকোচ বা সতর্কতা। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবকেই দায়ী করছেন অনেকেই। তবে আশার কথা শুনিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা। বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, পার্কগুলোর সামাজিক ও পারিবারিক পরিবেশ রক্ষায় দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বাড়ানো হবে নজরদারি। খুলনার বিনোদনগুলো কি আবারও ফিরে পাবে হারানো সুস্থতা? অসামাজিক কার্যকলাপ বন্ধ হয়ে পার্কগুলো কি আবার হয়ে উঠবে পরিবেশ বান্ধব? এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। শিক্ষার্থীরা ফিরবে পড়াশোনায়, আর পার্কগুলো ফিরে পাবে তার নিজস্ব সৌন্দর্য, এমনটাই কাম্য নগরবাসীর।